সকল সুস্থ মস্তিষ্কের ব্যক্তিবর্গকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে অনেক দিন পর আবারও ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি, যেটা হয়তো আমার খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধের জায়গা না। তারপরও আজকে নিজেকে আটকে রাখতে না পেরে এই ভিডিওটি করা। শুরুতে আমি আপনাদের সেই সকল মানুষদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমার ভিডিওটি দেখার জন্য, যাদের সত্যিকার অর্থে সুস্থ মস্তিষ্কের, কারণ দিন দিন যে পরিমাণে অসুস্থতা বেড়ে যাচ্ছে, যে পরিমাণে অসুস্থ মস্তিষ্কের মানুষের সমাগম বেড়ে যাচ্ছে, সেখানে সুস্থ মস্তিষ্কের মানুষ খুঁজে পাওয়া খুবই দুর্লভ। এই যে অসুস্থ মানুষদের ভরপুর, সেটা বলার কারণ হচ্ছে বিগত কিছুদিন আগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। সেই বুদ্ধ পূর্ণিমাকে উপলক্ষ করে আমাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন তাদের একটি ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন, যেখানে বুদ্ধের একটি সুন্দর একটি বাণী দেওয়া ছিল। সেই পোস্টটি যখন আমার টাইমলাইনে আসে, আমি যে মুহূর্তে সেই পোস্টটিতে কেয়ার রিয়েক্ট দিতে যাব বা লাভ রিয়েক্ট দিতে যাব, সেই মুহূর্তে আমি দেখতে পাই ওই পোস্টে হাহা রিয়েক্ট, যেটা আমি সত্যি বলতে দেখার পর অবাকই হই। তাই কৌতূহলবশত পোস্টের রিয়েক্টগুলো চেক করা শুরু করি। রিয়েক্টগুলো চেক করা শুরু করার পর দেখতে পাই প্রচুর পরিমাণে হাহা রিয়েক্ট। এখন আমার কথা হচ্ছে, যারা এই পোস্টে হাহা রিয়েক্ট দিয়েছে বা দিয়েছেন, তারা কি বুঝে বা কি দেখে হাহা রিয়েক্ট দিয়েছেন, আমার আসলে কোনোভাবে বোধগম্য হচ্ছে না। এই পোস্টটার মধ্যে এমন কি ছিল যেখানে হচ্ছে খুবই হাস্যকর বা আপনাদের কাছে মনে হয়েছে এটা হাহা রিয়েক্ট দেওয়ার মতো? একটা ধর্মীয় পোস্ট যেখানে অনেকগুলো মানুষের বিশ্বাস জড়িত, আপনারা সেই পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে নিজেদেরকে কি প্রমাণ করতে চেয়েছেন আমি আসলে বুঝতে পারছি না। আর সেই পোস্টে হাহা রিয়েক্ট দিয়ে আপনাদের মনের কী বা তৃপ্তি মিটল, সেটাও বোধগম্য নয়। এই যে আপনারা যারা হাহা রিয়েক্ট দিয়েছেন বা এই হাহা রিয়েক্ট দেওয়াটাকে সমর্থন করছেন, তারা কি আসলে সত্যিকার অর্থে বিবেকবান? আমার কাছে মনে হয় না। কারণ আপনাদের যদি সঠিক মস্তিষ্ক বা সঠিক বিবেকবান হয়ে থাকতেন, তবে আপনাদের রিয়েক্ট ব্যবহারের কাঠামোগুলো সঠিক থাকতো। কোন পোস্টে কেমন রিয়েক্ট দেওয়া উচিত বা দিতে হবে, সেই বিষয়টাই যাদের মধ্যে নেই, তারা তো আসলে সুস্থ না, তারা সত্যি অসুস্থ। অসুস্থ মানুষগুলোর কারণে আরও বিভিন্ন মানুষ তাদের কারণে নিন্দিত হচ্ছে, যারা হয়তো এই বিষয়টার সাথে কোনোভাবে জড়িতই না। যারা রিয়েক্টগুলো দিয়েছেন তারা তো কোনো না কোনো ধর্মাবলম্বী। আমি কোনো ধর্মকে ছোট করছি না, বাট আপনারা এই রিয়েক্টগুলো দেওয়ার মাধ্যমে আপনাদের ধর্মকে ছোট করলেন, আপনাদের সমাজকে, আপনাদের পরিবারকে ছোট করলেন। এটা কি আসলে আপনাদের করা উচিত ছিল? এই যে আপনারা রিয়েক্ট দিলেন, এটাতে আপনাদের কি হলো, কি প্রাপ্তি হলো? সত্যি বলতে কোনো কিছুই প্রাপ্তি হয়নি। উল্টো আপনারা আপনাদের নিজস্ব ধর্মাবলম্বী মানুষদেরকে ছোট করলেন। পৃথিবীর এমন কোন ধর্ম আছে যেখানে লেখা আছে যে অন্য ধর্মকে অসম্মান করলে পুণ্য অর্জন হয়? আমার জানার মধ্যে তো পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই। তাহলে আপনারা এই শিক্ষাটা কোন ধর্ম থেকে পেয়েছেন? আপনারা সত্যিকারে কি কোনো ধর্মকে বিশ্বাস করেন? যদি সত্যিকার অর্থে আপনারা ধার্মিক বা কোনো ধর্মকে বিশ্বাস করেন,
থাকেন, তবে আপনাদের এমন কাজ করা কোনোভাবেই যুক্তিযুক্ত না। পৃথিবীর কোনো ধর্মই এই শিক্ষাটা দেয় না যে অন্য ধর্মদের মানুষদের উৎসব বা অন্য ধর্মের ব্যক্তিদেরকে অসম্মান করুক, তাদের অপমান করুক। আমার ফ্রেন্ড সার্কেলে অসংখ্য অন্য ধর্মের আছে, আমি তাদের সাথে প্রচণ্ড পরিমাণে মিশি এবং তারা আমাদের বিভিন্ন ধর্মীয় উৎসবে আমাদেরকে সমর্থন করে। কখনো আমি তাদের থেকে তো এ ধরনের কোনো কর্মকাণ্ডের শিকার হয়নি যেটার কারণে আমার ধর্ম বা আমি অপমানিত হব। আরেকটি বিষয় খেয়াল করলাম, কোনো একটা মেয়ের আইডি থেকে, সম্ভবত এটা কোনো ফেক আইডি হতে পারে, কিন্তু যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তারা নিজেদের আইডেন্টিটি সবসময় গোপন রাখার চেষ্টা করে, আমি যতটুকু দেখেছি। এই আইডি থেকে পোস্ট দেওয়া হয়েছে যে বুদ্ধকে তার বংশ পরিচয়, তার চারিত্রিক গুণাবলী নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন তোলা বলে ভুল হবে, সত্যিকার অর্থে ওনাকে জঘন্যতমভাবে অপমানিত করা হয়েছে। এই যেই ফেসবুক আইডির ব্যক্তিটিকে বলছি, উনি যে এই পোস্টটি দিল, কি বুঝে দিয়েছে? ওনার কি সত্যিকার অর্থে বুদ্ধ ধর্ম সম্পর্কে কোনো সঠিক ধারণা আছে? বুদ্ধকে, বুদ্ধ ধর্ম বিষয়টা কি? না বুঝে, না জেনে, কোনো সঠিক ধারণা না রেখে হুট করে একটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলাম, এই পোস্ট ভাইরাল হয়ে গেল, আপনি ভাইরাল। ভাইরালের জগতে মানে আমরা আমাদের বিবেক শক্তিটাকে সত্যি হারিয়ে ফেলেছি, এমন অবস্থায় চলে গেছি ভাইরাল হওয়াটাই আসল। আমাদের ধর্মীয় শিক্ষা, আমাদের নীতি শিক্ষা, আমাদের সমাজ শিক্ষা, আমাদের পারিবারিক শিক্ষা সবগুলো আমরা বিসর্জন দিতে রাজি। সত্যি সোশ্যাল মিডিয়াটা বিষাক্ততায় ভরপুর হয়ে গেছে, যেখানে নাই মানুষদেরকে মানুষ সম্মান পাওয়ার মতো কোনো কিছু, কুৎসিত মন মানসিকতা মানুষদের দিকে ছড়াছড়ি। যাই হোক, বেশি কিছু আর বলবো না। আমি চাই, এবং আমি না, পৃথিবীর হয়তো যারা সুস্থ মস্তিষ্কের মানুষ তারা সকলেই চায় প্রত্যেকটা মানুষ তাদের নিজস্ব ধর্ম পালন করুক এবং অন্যের ধর্মকে সম্মানের চোখে দেখুক এবং সবাই মিলেমিশে থাকুক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো টপিক নিয়ে কথা বলা হলে নিশ্চয়ই আবার আসবো। সকলে ভালো থাকবেন।